হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পরবর্তী একটি পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের চেঞ্জিং সেন্টেন্সের পরবর্তী অংশ হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড অথবা ভাইস ভার্সা। তো আমরা অবশ্যই জানি যে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে 10 মার্কসের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5টা কোশ্চেন আসে। তো এই 4 থেকে 5টা প্রশ্নের ভিতরে তোমাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা থাকে। তো আমি আশা করি বা আমার বিশ্বাস যে যদি তোমরা ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করো বা ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, যদি দেখো, তাহলে অবশ্যই তোমরা এখানে অনেকটা বেনিফিটেড হবে এবং তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আমাদের আজকে ক্লাস কি বিষয় সম্পর্কে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা শুরু করি ক্লাসটা। সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অ্যাটলিস্ট আমরা যে রুলসগুলো নিয়ে আলোচনা করব, যে পরীক্ষায় তোমাদের পরীক্ষাতে যে রুলসগুলো আসে আমি ওই অনুসারেই কোশ্চেনগুলো করব এবং এক্সাম্পলগুলো দেব। তাহলে আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বলো, টেস্ট বলো বা প্রি টেস্ট অথবা সরাসরি বোর্ডে বলো, কোনো সমস্যা হবে না। এরপর এখান থেকে তোমরা রুলসগুলো দেখে দেখে পর্বে তোমরা টেস্ট পেপার বা মডেল কোশ্চেনগুলো তোমরা রিভিশন দিতে পারবে অনায়াসে, খুব সহজে, এবং তোমরা সফল হবে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা যে রুলসগুলো নিয়ে আলোচনা করব সেই রুলসগুলো আমরা শুরু করলাম। যেমন আমরা লেখার চেষ্টা করি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি আগে লিখে রেখেছি সিম্পল, কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা প্রথম রুলস দিয়ে শুরু করি। সিম্পলে যদি টু প্লাস ভার্ব বা ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্ব বা ভার্বের বেস ফর্ম থাকে, কমপ্লেক্সে সো দ্যাট, একসাথে কমপ্লেক্সে সো দ্যাট, কমপ্লেক্সে সো দ্যাট, এবং কম্পাউন্ডে দেয়ারফর, দেয়ারফর, দেয়ারফর। সিম্পলে টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম, কমপ্লেক্সে সো দ্যাট, কম্পাউন্ডে দেয়ারফর। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা রুলসটা অবশ্যই মনে রাখবে, আমরা এখান থেকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করব। সিম্পলে টু প্লাস ভার্ব, কম্পাউন্ডে তার জন্য সো দ্যাট, এরপর অন্য অংশ থাকবে, অন্যান্য অংশ থাকবে, ওগুলো আমরা সেন্টেন্স যখন লিখে দিব তখন তোমাদের বুঝিয়ে দিব। কমপ্লেক্সে সো দ্যাট এবং কম্পাউন্ডে দেয়ারফর। যেন আমরা এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি। সিম্পল, simple, we went to London to get more money। তো আমাদের এই টুটা কিন্তু একটা স্থান বোঝাচ্ছে প্রিপজিশন, এটা কিন্তু ইনফিনিটিভ না। আমাদের ইনফিনিটিভটা হলো এজেন্ট, টু প্লাস ভার্ব, এটা কিন্তু ভার্ব না। লন্ডন কিন্তু একটা স্থানের নাম, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ধরবো না, এটাকে কেউ ভুল বুঝবে না। আমাদের কাজটা এই যে এখানে সিম্পল, এই যে টু প্লাস মেইন ভার্ব গেট, টু গেট। তো উই ওয়েন্ট। আর আরেকটু বলে নেই যে আমাদের টেন্সগুলো কিন্তু এই প্রথম অংশে যে টেন্স থাকবে দ্বিতীয় অংশে একই টেন্স থাকবে। আমাদের প্রথম সিম্পল মানে কি? সরল বাক্য। আর কমপ্লেক্স হলো জটিল বাক্য, কম্পাউন্ড হলো যৌগিক বাক্য। তাহলে সিম্পলটা কিন্তু কোনো ধরনের কানেক্টরস ছাড়া যুক্ত হবে, সিম্পল কানেক্টরস ছাড়া যুক্ত হবে, আর কমপ্লেক্সটা কানেক্টরস দিয়ে যুক্ত হবে, কম্পাউন্ডও কানেক্টরস দিয়ে যুক্ত হবে। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স দুই ভাগে বিভক্ত থাকবে, আর এদের ক্ষেত্রে সেন্টেন্সটা একভাবে থাকবে এবং সহজভাবে থাকবে। তো আমরা শুরু করতেছি যে উই ওয়েন্ট টু, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এরপরে যখন আমরা এই সো দ্যাট দিয়ে বা দেয়ার পর দিয়ে করব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, তাহলে বাক্যটা বা দুইটি বাক্য তখন যুক্ত করতে হবে সো দ্যাট এবং দেয়ার ফর, এবং টেন্সটা দুটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, দুটো একই টেন্স হবে। আমরা কমপ্লেক্স করলাম,
এখানে করার চেষ্টা করি কমপ্লেক্স সেন্টেন্স। we went to London, আমরা এতটুকু লিখব we went to লন্ডন। এই টুর জায়গায় আমরা সো দ্যাট বসাবো, আগেই বলেছি টু প্লাস ভার্বের জায়গায় সো দ্যাট। উই ওয়েন্ট আর কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে দুইবার করে সাবজেক্ট হবে, দুইবার সাবজেক্ট হবে, প্রথম অংশ সাবজেক্ট হবে, দ্বিতীয় অংশ সাবজেক্ট হবে। উই ওয়েন্ট টু লন্ডন টু সো দ্যাট, এই টুর জায়গায় আমরা সো দ্যাট ব্যবহার করব, সো দ্যাট। এরপরে সো দ্যাট এর পরে সাবজেক্ট, সো দ্যাট এরপরে সাবজেক্ট, এরপরে টেন্স অনুসারে ক্যান বা কুড, ক্যান বা কুড, পাস্ট টেন্স হলে কুড, এরপরে সাবজেক্টের পরে সো দ্যাট এর পরে সাবজেক্ট বসবে। কমপ্লেক্সে আমি আবার বলি, সিম্পলে টু প্লাস ভার্ব থাকলে কমপ্লেক্সে সো দ্যাট বসবে এবং সো দ্যাট এর পরে সাবজেক্টটা বসবে, যে সাবজেক্ট থাকবে প্রথম অংশে সিম্পলে ওই সাবজেক্টটা সো দ্যাট এর পরে বসবে। এরপরে এই সাবজেক্ট বসার পরে সাবজেক্টের পরে টেন্স অনুসারে, এখানে প্রেজেন্ট টেন্স থাকলে সেখানে ক্যান হবে, পরের অংশে এখানে পাস্ট টেন্স হলে সেখানে কুড বসবে। তাহলে আমরা এটাকে অ্যানসার দেই, তাহলেই বুঝতে পারবো। উই ওয়েন্ট টু লন্ডন সো দ্যাট উই কুড লিখলাম, যেহেতু এটা পাস্ট টেন্স এজন্য আমরা পরবর্তী সাবজেক্টের পরে ক্যান না বসে কুড বসালাম, সো দ্যাট উই কুড। এরপরে এই কুড এর পরে কিন্তু বাকি ভার্ব থেকে যা থাকবে, এই যে উই কুড, এরপর টু বাদ দিয়ে গেট, উই কুড গেট, ভার্বের আমরা জানি ক্যান কুড থাকলে তারপর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এরপর আমাদের কি বসবে, বেস ফর্ম। উই কুড গেট মোর মানি, তো এবার আমি এটাকে একটু এক্সপ্লেইন করি, আবার বোঝানোর চেষ্টা করি যে সিম্পলে টু প্লাস ভার্ব থাকলে, এই যে টু প্লাস মেইন ভার্ব থাকলে আমরা কমপ্লেক্সে তার জন্য সো দ্যাট বসাবো এবং সাবজেক্টটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইবার হবে, সাবজেক্ট কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইবার হয়। তো সেই জন্য আমরা কমপ্লেক্সে সো দ্যাট এর পরে আমরা উই বসালাম, দুইবার উইটা সাবজেক্ট বসালাম। এরপরে এর শুধু একটু কাজ থাকবে আমাদের সো দ্যাট যুক্ত বাক্যের ক্ষেত্রে, শুধু সাবজেক্টের পরে ক্যান বা কুড, প্রেজেন্ট টেন্স হলে এখানে ক্যান, এখানে যদি পাস্ট টেন্স হয় কুড, এখানে পাস্ট টেন্স অর্থাৎ কুড ব্যবহার করলাম। তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ, আর কোনো কাজ নাই, মূল ভার্ব থেকে বাকি অংশ। তো এবার আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করব, আমরা এখন সিম্পল থেকে কম্পাউন্ড করব। কম্পাউন্ড সেম একই ভাবে, শুধু আমরা কাজটা কি দেয়ারফর, আমাদের এই টু মেইন ভার্বের জায়গায় এবং টু প্লাস ভার্বের জায়গায় অথবা সো দ্যাটের জায়গায় আমরা দেয়ারফর ব্যবহার করব। কি ব্যবহার করব, দেয়ারফর ব্যবহার করব। যেমন আমরা সিম্পল থেকে করি, সিম্পল থেকে তারপর আমরা ভাইস ভার্সা একটা থেকে আরেকটাতে যাব। উই ওয়েন্ট টু লন্ডন দেয়ারফর, টু লন্ডন আমরা কি ব্যবহার করব, এটার পরে এই জায়গাটায় এজেন্ট উই ওয়েন্ট টু লন্ডন এটা লিখলাম, এরপরে এখানে আমরা দেয়ারফর ব্যবহার করব। দেয়ারফর পরে এই আগের মতো করে কমপ্লেক্সে যেভাবে করেছিলাম, শুধু পার্থক্য সো দ্যাটের জায়গায় আমরা দেয়ারফর লিখব, তারপর বাকি অংশ যা আছে তাই লিখব, সাবজেক্ট দুইবার ব্যবহার করব। উই ওয়েন্ট টু লন্ডন দেয়ারফর এরপর সাবজেক্ট, দেয়ারফর উই কুড। কেন এই উই কুড, আমাদের সো দ্যাটের ক্ষেত্রে, এই যে সো দ্যাটের ক্ষেত্রে সাবজেক্টের পরে ক্যান বা কুড, আর এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেয়ারফর ক্ষেত্রে কুড অথবা সাবজেক্টের পরে ক্যান বা কুড, তারপর বাকি অংশ। উই কুড গেট মোর মানি, তাহলে এবার আমি রুলসটাকে খুব সুন্দর মতো বোঝানোর চেষ্টা করি। আর আমি যে রুলসগুলো করব কনফার্মলি এগুলো তোমাদের বোর্ডে এবং এগুলো তোমাদের অন্যান্য পরীক্ষাতে আসবে। এই রুলসগুলো কমন এবং অনেকটা ইম্পর্টেন্ট রুলস, তোমরা এগুলো ভালো করে ফলো করার চেষ্টা করো। আমি আবার বুঝাই,
যে সিম্পলে যদি টু গেট বা ইনফিনিটিভ থাকে, কমপ্লেক্সে তার জন্য সো দ্যাট, এবং এরপরে সাবজেক্টের পরে টেন্স ভার্ব অনুসারে বা টেন্স অনুসারে ক্যান বা কুড। ঠিক অ্যাজ ইউজুয়াল আমাদের কম্পাউন্ডেও এস টু গেট বা সো দ্যাটের জায়গায় আমরা দেয়ারফর, এরপর বাকি অংশটুকু সাবজেক্ট, কারণ যেহেতু আমাদের কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দুইবার করে সাবজেক্ট হয়, কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দুইবার করে সাবজেক্ট হবে, অর্থাৎ ওই দ্বিতীয় সাবজেক্টের পর আমাদের টেন্স অনুসারে প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এরপর বাকি কমপ্লেক্স হোক এবং কম্পাউন্ড হোক ভার্বের পরবর্তী অংশ, তো ভার্বের থেকে শুরু করে পরবর্তী অংশটা সম্পূর্ণ বসে যাবে। এবার আমরা দেখব যে কমপ্লেক্স আমরা করলাম সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড, আবার কমপ্লেক্স থেকে এটা সিম্পলে আসতে পারে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আসতে পারে, কম্পাউন্ড থেকে সিম্পলে, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, ভাইস ভার্সা চেঞ্জ করে করে। তাহলে আমরা একটা রুলসের মাধ্যমে কিন্তু আমরা এভাবে ছয়টা রুলস আমরা কমপ্লিট করতেছি, এখানে একটা রুলসের মাধ্যমে ছয়টা রুলস কমপ্লিট করতেছি। তাহলে আমি এখান থেকে দেখাই যে কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্সে কিভাবে যাব। খুব সহজ, আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যদি যাই, যদি আমরা কখনো দেয়ারফর দেখি কম্পাউন্ডে, আমি আবার বলি কম্পাউন্ডে কারণ নির্দেশক দেয়ারফর যদি দেখি, এটা অ্যাডভার্ব অথবা কানেক্টরস, দেয়ারফর যদি দেখি আমরা সেখানে কি ব্যবহার করব, শুধু সো দ্যাট ব্যবহার করব। আমি আবার বলি কম্পাউন্ডে আমরা দেয়ারফর থাকলে কমপ্লেক্সে গেলে কোনো ধরনের ডিফিকাল্ট বা কোনো ধরনের অস্থিরতা বা কোনো কঠিন কিছু নেই, শুধু দেয়ারফরের জায়গায় আমরা সো দ্যাট ব্যবহার করব, আর প্রথম অংশ দ্বিতীয় অংশ কোনো চেঞ্জ থাকবে না, কোনো চেঞ্জ থাকবে না। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে যাই, কম্পাউন্ড থেকে সিম্পলে যাই, এটা আরো সহজ। কম্পাউন্ড থেকে সিম্পলে গেলে আমরা কি করব, প্রথম অংশটুকু লিখব। এই যে কম্পাউন্ড থেকে সিম্পলে গেলে আমরা উই ওয়েন্ট টু লন্ডন, উই ওয়েন্ট টু লন্ডন, এরপর আমরা কি করব, এই যে দেয়ারফর থেকে কুড বা ক্যান পর্যন্ত বাদ দেব। সিম্পলে গেলে আমরা প্রথম অংশটুকু লিখব, কোন প্রথম, দেয়ারফরের আগের অংশটুকু লিখব সিম্পলে, দেয়ারফরের আগের অংশটুকু, এরপর দেয়ারফর থেকে ক্যান কুড পর্যন্ত বাদ দেব, বাদ দিয়ে যে মেন ভার্ব থাকবে এই ভার্বের আগে আমরা টু বসাবো, টু বসিয়ে বাকি অংশ বসাবো। অর্থাৎ কম্পাউন্ড থেকে সিম্পলে গেলে আমরা কি করব, দেয়ারফরের বা কানেক্টরসের আগ পর্যন্ত লিখব, এরপর কানেক্টরস থেকে সাবজেক্ট এবং ক্যান কুড পর্যন্ত বাদ দিয়ে আমরা মূল ভার্ব পর্যন্ত, মূল ভার্বে যাব। আমরা এই পথে কানেক্টরসের প্রথম অংশ লিখে সরাসরি বাকি সব বাদ দিয়ে আমরা মূল ভার্বের কাছে যাব, মূল ভার্বের আগে টু বসিয়ে বাকিটা আমরা লিখে দিব, কোনো এখানে ডিফিকাল্ট কিছু নেই। আমি আবার বলি, এখান থেকে আমরা কানেক্টরস বাদ দিব, মূল পথ কানেক্টরসের আগের অংশটুকু সিম্পলে লিখব, তারপরে মূল ভার্বে যাব, বাকি সব বাদ দিয়ে আমরা মূল ভার্বের আগে টু লিখে বাকি অংশটুকু আমরা কমপ্লিট করে দেব। এবার আমরা যদি এখান থেকে, অথবা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যাই, কমপ্লেক্স থেকে সিম্পলে যাই, একইভাবে প্রায় সেম একইভাবে যেভাবে আমরা একটু আগে করলাম। আশা করি রুলসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট রুলস তোমাদের অবশ্যই এখন লিখে দেব। আর আরেকটি বিষয় তোমাদের বলে রাখি যে তোমরা যারা ক্লাসগুলো ফলো করো বা দেখো, তারা অবশ্যই যাদের সাথে তোমাদের লিংক রয়েছে অবশ্যই তাদেরকে দেখার জন্য উৎসাহিত করবে, যাতে করে তারাও বেনিফিটেড হতে পারে এই ক্লাসগুলো থেকে। তো এতটুকু তোমরা অবশ্যই কষ্ট করে, এতটুকু কষ্ট তোমরা অবশ্যই করবে সবার ভালোর জন্য। তাহলে আমরা এবার পরবর্তী রুলসে যাব। পরবর্তী রুলস আমরা এখন করব। এবার আমাদের রুলসটা থাকবে টু দিয়ে, আমি এখানে মুছে নিলাম, এখানে যেহেতু রুলস আবার চেঞ্জ করব। এখন আমাদের এখানে রুলস হবে এবার এখানে আমাদের সিম্পলে যদি টু থাকে, সিম্পলে টু থাকলে কমপ্লেক্সে সো এটা কিন্তু ইলিপসিস থাকবে। এই ইলিপসিসের রুলস এটা কিন্তু শুধু ইনফিনিটিভস না। সো দ্যাট কম্পাউন্ডে ভেরি এন্ড থাকবে। তাহলে আমি রুলসটা একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। আমাদের সিম্পলে যদি টু থাকে, টু ইলিপসিস টু থাকে, কমপ্লেক্সে সো ইলিপসিস দ্যাট, কম্পাউন্ডে ভেরি ইলিপসিস দ্যাট। তাহলে
সিম্পলে টু ইলিপসিস টু থাকলে কমপ্লেক্সে সো ইলিপসিস দ্যাট, এই টুর জায়গায় সো, টুর জায়গায় দ্যাট। কম্পাউন্ডে ভেরি ইলিপসিস এন্ড, এই টুর জায়গায় ভেরি, টুর জায়গায় এন্ড, অথবা সোর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় এন্ড, অথবা কম্পাউন্ড থেকে যদি আমরা এটা করি ভেরির জায়গায় সো এন্ডের জায়গায় দ্যাট, অথবা ভেরির জায়গায় টু আর এন্ডের জায়গায় টু। এটা হলো আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, ভাইস ভার্সা করে। তাহলে এবার আমরা এটাকে এক্সাম্পলের মাধ্যমে রুলসটা বুঝাবো। আমরা বোঝানোর চেষ্টা করি এক্সাম্পলের মাধ্যমে। সিম্পল আমরা কিভাবে বাস্তবে করব। সিম্পল টু টু শি, আমি যে কোনো একটা সাবজেক্ট নিলাম, তোমরাও যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, এবং আমাদের অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট থাকতে পারে। সিম্পলে শি ইজ, বা পাস্ট টেন্স দিয়ে আমি করি তোমাদের বোঝানোর জন্য, প্রেজেন্ট পাস্ট যে কোনো ক্ষেত্রে আমরা করতে পারি। শি ওয়াজ টু, শি ওয়াজ টু লেজি, বা টু মানে টু টু এতই, শি ওয়াজ টু LAZY, she was too lazy to work hard, to work hard। তাহলে আমরা দেখলাম যে সিম্পলে টু আর ইলিপসিসের জায়গায় একটা অ্যাডজেক্টিভ টু টু। তো সিম্পলে টু টু থাকলে আমরা খুব সংক্ষেপে বুঝে নিব। সিম্পলে টু টু থাকলে এই কমপ্লেক্সে এই টুর জায়গায় সো, টুর জায়গায় দ্যাট, টুর জায়গায় সো, টুর জায়গায় দ্যাট। তাহলে আমরা এবং একটু আগে যে রুলসটা করেছিলাম সে অনুসারে আমাদের এই বাক্যের ক্ষেত্রে আমরা শুধু ইনফিনিটিভ যেটা করেছিলাম একটু আগে, সেটাতে কিন্তু সাবজেক্টের পরে ক্যান বা কুড বসেছিল অ্যাফার্মেটিভ, আর এখানে হবে নেগেটিভ, কান্ট বা কুডন্ট, বা কুডন্ট অথবা ক্যান নট বা কুড নট, নেগেটিভ হবে আমাদের অ্যানসারটা হবে নেগেটিভ। সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট, তারপর বাকি অংশ ভার্ব থেকে আগের মতোই। তাহলে আমরা করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। আমরা কমপ্লেক্স করব এখান থেকে, কম PLE কমপ্লেক্স। এখন আমরা কমপ্লেক্সে কি করব, শি ওয়াজ, সেম সব থাকবে, শুধু এখানে পার্থক্য, শি ওয়াজ টু জায়গায় সো, শি ওয়াজ সো, কমপ্লেক্স করতেছি, কমপ্লেক্স, অতএব এই যে টুর জায়গায় সো আর টুর জায়গায় দ্যাট হবে। তো শি ওয়াজ সো লেজি, লেজির জায়গায় লেজি, she was so lazy, এই টুর জায়গায় আমরা দ্যাট বসাবো, টুর জায়গায় দ্যাট, এই টুর জায়গায় সো, এই টুর জায়গায় দ্যাট বসালাম। এরপরে দ্যাটের পরে আমরা আবার সাবজেক্ট বসাবো, যেহেতু আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইবার করে সাবজেক্ট হয়, তো আমরা আবার দ্যাটের পরে সাবজেক্ট বসাবো। এবং এই বাক্যটা যেহেতু আমাদের নেগেটিভ, অবশ্যই টু টু মানে এতই যে, অতএব সে পারে না, সে এতই দুর্বল যে, লেজি মানে অলস, সে এতই অলস যে সে কঠোর পরিশ্রম করতে পারে না। অর্থাৎ আমাদের নেগেটিভ অ্যান্সার হবে পরবর্তী বাক্যে। তাই ক্যান্ট বা কুডন্ট অথবা ক্যান নট, যদি আমরা উচ্চারণটা পৃথক করে করি, ক্যান নট বা কুড নট। তো আমরা এটাকে করব কি, শি ওয়াজ সো, টুর জায়গায় সো, লেজি লেজি, টুর জায়গায় দ্যাট, এরপর আমরা সাবজেক্টটা আবার নিব, দ্যাটের পর আমরা সাবজেক্ট নিব, দ্যাট শি, হ্যাঁ, দ্যাট শি কুড নট, যেহেতু পাস্ট টেন্স আমরা কুড নট নিলাম, সংক্ষেপে লিখলাম কুডন্ট, couldn't, she was so lazy that she couldn't, এরপর আমরা মূল ভার্ব থেকে সবটা লিখে দেব, she couldn't work hard, work hard। তাহলে আমাদের সেন্টেন্সটা কমপ্লেক্সটা হয়ে গেল। আমি আবার এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি তোমাদের সহজে বোঝানোর জন্য। আমরা টুর জায়গায় সো বসাবো কমপ্লেক্স করার জন্য, আর আমরা জানি কমপ্লেক্সে সাবজেক্ট দুইবার, আর এই টু টু সো দ্যাট ভেরিয়েন্ট থাকলে সাবজেক্টের পর, দ্বিতীয় সাবজেক্টের পরে বা দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট, তারপরে মেইন ভার্ব থেকে বাকি অংশটুকু বসে যাবে।
এই হলো আমাদের কমপ্লেক্স, এবং কম্পাউন্ডটাও কমপ্লেক্সের মতোই, শুধু কম্পাউন্ডে এই সুদাটের জায়গায় ভেরিয়েন্ট বসবে, আর বাকি কমপ্লেক্সের মত যেভাবে করেছিলাম বাকি সব একইভাবে। তাহলে আমরা এবার কম্পাউন্ড করব, কম্পাউন্ড দেখবো অনেক সহজ। তো আমি আশা করি এই ধরনের রুলসগুলো তোমরা যদি এখন বুঝতেছো যে কোনো সমস্যা থাকবে না, আর এর চেয়ে সহজ ভাবে আমার মনে হয় না তোমরা বুঝতে পারবে, অনেকটা সহজ আমি বোঝানোর চেষ্টা করতেছি। এবার আমরা কি করব, she was চেঞ্জ করব, কম্পাউন্ডে কি হয় ভেরি এন্ড, যাক আমরা আগে লিখে নেই she was, হ্যাঁ she was এই টুর জায়গায় ভেরি, she was very লেজি যা আছে তাই, ভেরি লেজি এন্ড, এই যে এন্ড, অতএব আমরা এই কমপ্লেক্সটা ফলো করলে দ্যাট এর জায়গায় আমরা এন্ড বসালাম, আর বাকি যা আছে সব বসিয়ে দেব, তাহলে এন্ড শি and she could not work hard, she couldn't work hard। আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখন আরেকটু সুন্দর মতো ভাইস ভার্সা করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, একটু ফলো করার চেষ্টা করো। যে আমরা যদি কমপ্লেক্স থেকে সিম্পল করি আমরা কি করব, দেখো কমপ্লেক্স থেকে সিম্পল করলে এই টু সোর জায়গায় টু বসাবো, সোর জায়গায় টু, এরপর লেজি আর এই দ্যাটের জায়গায় আমরা টু বসাবো, দ্যাটের জায়গায় টু বসিয়ে সরাসরি মেন ভার্বে চলে যাব, এই যে মেন ভার্ব, এরপর সাবজেক্ট এবং ক্যান কুড বাদ যাবে। আমরা সিম্পল করতে গেলে সোর জায়গায় টু বসাবো, সোর জায়গায় টু, এবং এই দ্যাটের জায়গায় টু বসিয়ে আমরা এই টুর পরে সরাসরি ভার্বে যাব, এই যে ভার্ব, অর্থাৎ সরাসরি আমরা এই ভার্ব থেকে শুরু করব, তাহলে আমাদের সিম্পল হয়ে যাবে, কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে যাবে। আমি আবার দেখাই, তাহলে এখানে আমরা কি লিখবো, যদি আমরা সিম্পল করি এখানে টু, এখানে টু, এই যে টি ডাবল টু, আর এখানে যে টু ব্যবহার করলাম, করে আমরা সাবজেক্ট এবং কুড নট বাদ দেব, এই টু করে আমরা সরাসরি ভার্বে চলে যাব, টু, এই যে এখানে টু লিখে ওয়ার্ক হার্ড, এই হলো আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল। এবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমরা যাব কি করে, একেবারে সহজ, কি করব, এই সোর জায়গায় আমরা ভেরি আর দ্যাটের জায়গায় এন্ড, আর কোনো পরিবর্তনই করতে হবে না এবং কোনো কিছু যোগ করতে হবে না, বাদও দিতে হবে না। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে আরো সহজ, সোর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় এন্ড, এবং বাকি সব অংশ কোনো চেঞ্জ হবে না, খুব ইজি। আর এখন আমরা যদি কম্পাউন্ড থেকে সিম্পলে যাই তাহলে কি করব, এই ভেরির জায়গায় আমরা টু ব্যবহার করব, আর এন্ড এর জায়গায় টু করে কমপ্লেক্সের মতো এন্ড এর জায়গায় টু করে আমরা সরাসরি ভার্বের সামনে চলে যাব, এই এন্ড এর জায়গায় টু বসাবো, বসে আমরা সরাসরি ভার্বে যাবে যে টু ওয়ার্ক হার্ড, আর এই অংশটুকু আমাদের বাদ যাবে, এখানে যেমন এই অংশটুকু বাদ গিয়েছিল, যে এখান থেকে এতটুকু বাদ গিয়েছিল, এখানেও সাবজেক্ট থেকে ক্যান নট কুড নট, এক কথা কমপ্লেক্সে সিম্পল করতে গেলে, কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল করতে গেলে আমাদের সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট থেকে ক্যান নট কুড নট বাদ যাবে, সরাসরি ভার্বের আগে টু বসে তারপর ওয়ার্ক হার্ড অথবা অন্যান্য ওয়ার্ডগুলো বসবে। তো আশা করি তোমরা এই দুইটা রুলস থেকে যদি আমরা ভাইস ভার্সা করি তাহলে 6 দুগুণে 12টা রুলস হয়, তো 12টা রুলস এবং তোমরা খুব সুন্দর মতো বুঝেছো, ঠিক এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, আমি পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদেরকে সেই রুলসগুলো এর চেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের এখানে চেঞ্জিং সেন্টেন্সে এখানে 4 থেকে 5 মার্ক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে খুব সহজে তোমরা পেতে পারো অথবা অর্জন করতে পারো। তো আজকের মতো আমরা এইটুকু ক্লাস কমপ্লিট করলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।